তারপর আমি আমার রুমে এসে গোসল করে নিচে আসলাম। আমরা সবাই খেতে বসলাম। রিদি বেড়ে দিচ্ছে। আম্মু বলল, রিদি মামুনি তুমিও আমাদের সাথে খাবে, বসো। রিদি বলল, আমি এখন খাবো না আম্মু, আপনার আগে খেয়ে নেন। বলে রিদি আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি বললাম, বসতে বলেছে বসেন, সকাল থেকে তো আপনি কিছুই খাননি। কথাটা একটু রাগী সুরে বললাম। আমি বসতে বলার পর রিদি খেতে বসলো। আমি বুঝতে পারলাম রিদি আম্মুকে কি যেন ইশারা করছে। তারপর আম্মু আমাকে বলল, রাকিব রান্না কেমন হয়েছে? ও আচ্ছা, তাহলে এটাই ছিল ইশারার কারণ। আমি বললাম, খুব ভালো হয়েছে। খাওয়া শেষ করে বসে কিছু সময় টিভি দেখলাম। টিভি দেখা শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। আর আমি যদি দুপুরে একবার ঘুমাই তাহলে মাগরিবের আজানের আগে আর জাগনা পাই না। ঘুম থেকে সন্ধ্যায় জাগলাম। বাইরে এসে দেখি রিদি কার্টুন দেখছে। আমাকে দেখে বলল, সারাদিন এত তোমার ঘুম কই থেকে আসে, অলস ছেলে একটা। আর আমি বললাম, আপনি কত কর্মঠ। আমি রিদির সাথে কথা বলতে বলতে রান্নাঘরে আসলাম, একটা কফি বানাবো। পানি গরমে দিলাম। রিদি জিজ্ঞেস করলো, কি করছি? আমি বললাম, কফি বানাবো। রিদি বলল, আমায় বললে তো আমি বানিয়ে দিতাম। আপনি কার্টুন দেখছিলেন তাই ভাবলাম নিজেই বানিয়ে নেই। তখন আম্মু মজা করে বলল, বাহ, কবে থেকে নিজের কফি বানাতে শিখলি? আর আমাকে তো কখনো বলিসনি তুমি কাজ করছো আমি কফি বানিয়ে খাই। আম্মুর কথা শুনে একটু লজ্জায় পেলাম, তাই নিজের রুমে চলে আসলাম। এসে রিদির কাছে কিছুক্ষণ পড়লাম। তারপর রিদি রাতের খাবার রেডি করতে গেল। কয়েকটা জারি খাওয়ার পর যে মেয়েটা এত ভালো হয়ে যাবে তা আগে বুঝিনি। বুঝতে পারলে জারিটা অনেক আগেই দিতাম। রাতে খাওয়া দাওয়া করে আমি রুমে এসে দেখি রিদি রুমে নেই, হয়তো ছাদে গেছে। তাই আমিও ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি রিদি একা একা আনমনে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে বললাম, রিদি সকালে তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য সরি। আমার কণ্ঠ শুনে ও একটু চমকে গেল আর সাথে সাথে চোখ মুছল। মনে হচ্ছে আবার কান্না করেছে। তারপর রিদি বলল, আরে না, তুমি তো ঠিকই করেছো। আপনি কান্না করছেন কেন? রিদি বলল, তোমাকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। রিদি বলল, আমি জানি তুমি অনেক শান্ত মনের একজন মানুষ, কিন্তু আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা বলবে না, প্রমিস করো। আমি জিজ্ঞেস করলাম, কি এমন কথা? রিদি বলল, আগে প্রমিস করো। আচ্ছা বাবা, প্রমিস। রিদি বলল, আমি প্রেগনেন্ট। এইটুকু বলে রিদি থেমে গেল। আমারও চারপাশটা মনে হয় ঘুরতে লাগলো। আকাশ থেকে এক টুকরো মেঘ মনে হয় আমার মাথায় এসে পড়ল। আমি কি ভুল শুনলাম? আমি ওকে আজ পর্যন্ত স্পর্শ করিনি, অথচ রিদি আজ বলছে ও নাকি প্রেগনেন্ট। আমার পৃথিবীটা মনে হয় থমকে গেল। তারপর আমি অবাক হয়ে রিদিকে বললাম, কি বলছেন আপনি এসব? রিদি বলল, আমি তোমাকে আগেই বলেছি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা বলবে না। যে ছেলেটাকে তুমি ভিডিওতে দেখিয়েছিলে ওটা আমার বিএফ, জানোই তো। ওর সাথে আমার প্রায় 3 বছরের সম্পর্ক। রিলেশনে থাকা অবস্থায় ও শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়, আমি না করে দেই। কিন্তু পরবর্তীতে ও আমায় অনেক রিকোয়েস্ট করে, বিশ্বাসের কথা বলে। এরপর নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। কয়েকদিন আগে মাথা ঘুরা আর বমি হওয়ার লক্ষণ পাওয়ার পর আমি ডাক্তারের কাছে যাই। তখন জানতে পারি আমি প্রেগনেন্ট। তাই রাতে বাসায় এসে সুইসাইড করার চেষ্টা করি, কিন্তু সেই সময় তুমি চলে আসো। ও আচ্ছা, তারপর? এরপর বাচ্চার ব্যাপারে ওকে সব জানাই ফোন দিয়ে। তখনও বাচ্চার দায়িত্ব নিতে চাইছিল। আমায় বাসার টাকা আর গহনা নিয়ে চলে আসতে বলে। প্ল্যান অনুযায়ী আমরা পালাবো, কিন্তু ও আবার আমার সাথে চিট করলো। আমার থেকে টাকা আর গহনা সব কিছু নিয়ে আমাকে ফেলে চলে যায়। এসব বলে রিদি কান্না করেই চলছে। আমি কি বলবো, বলার ভাষায় হারিয়ে ফেলেছি। রিদি বেশ কিছু সময় একা একা কান্না